আপনাদের যে বলতে কয় যে গাড়িতে তেল বেশি খায়, তেল মিলানের সঠিক তরিকা কি, কেমন করে তেল পরীক্ষা করার লাগে, কেমন করে পরীক্ষা করে আপনারা জানবেন যে তেল বেশি খাইতেছে বা যে হ্যান্ডে খান লাগে সেই হ্যান্ডে খাইতেছে না, তার চেয়ে অতিমাত্রা বেশি খাইতেছে। সেটা জানার জন্য অল্প একটু কিটিক আপনার করে দেখাই দিব। সেই কিটিকটা দেখাই দেওয়ার পরে আপনারা যখন মানে গাড়িটা পাইতে বয়ে থাকে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা সঠিক তরিকাভাবে তেলটা মিলাইয়া গাড়িটা চলে যাবেন। তেল বেশিও খাবো না, তেল কমও খাবো না, মিডিয়াম তেল খাবো, গাড়িটা ভালো থাকবো। এর জন্যে আপনারা আমার ভিডিওটা অনুগ্রহ করে ফুল দেখবেন। ফুল দেওয়ার পরে আপনারা নিশ্চয় নিজের গাড়িতে নিজে তেল মিলাইতে পারবেন, মিলাইয়া চলতে পারবেন, কোনো অসুবিধা নাই। গ্লামারের ইম্পোর্টার সাইডের এই জায়গায় একটা নাট আছে, নাটটা মধ্যে ফেলে নেবেন। খোলার পরে বাইজার টাইম করে বার করবেন। করার পর যখন মানে আপনি দেখবেন এই জায়গায় দেখবেন, এই জায়গায় লক্ষ্য করবেন, এই জায়গায় আপনার একটা স্প্রিংওয়ালা নাট আছে, স্প্রিংওয়ালা নাট যেটা সিধি নাট, যেটা স্প্রিংওয়ালা নাট। এই নাটটারে স্প্রিংওয়ালা নাট, এটা আপনার কম বেশি করে আপনার স্টার্টের যখন মানে রেস থাকে না বা হাই রেস, এটা আপনার হাই করে দিতে পারবেন, এটা কমাই দিতে পারবেন। কিন্তু এটা আপনার তেল মিলানের কোনো নাট না, এটা আপনার আরপিএম যেটা আপনার কম বেশি করে সেই নাট। কিন্তু যখন মানে আপনার তেলটা মিলাবেন তখন তেল মিলাই না নাট কিন্তু এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার তেল মিলাই না নাট, সিধি আছে, এটা না। কিন্তু এটা আপনি অল্প হাই করবেন, অল্প একটু হাই করে গাড়িটা স্টার্ট দেবেন। স্টার্ট দেওয়ার পর আপনার এই নাটটা প্রথমে আপনার যেরকম আছে সেইরকম রাখবেন না, এই নাটটা প্রথমে টাইট করে নেবেন। টাইট করার পর গাড়িটা আপনার স্টার্ট দিলেন। তো গাড়িটা আমরা স্টার্ট দিচ্ছি, স্টার্ট দিয়ে এই নাট আপনার যেটা সিধি যেটা নাট আছে এই নাটটা আপনি অল্প হাই করে নেবেন। অল্প একটু হাই করলেন, করার পরে গাড়িটা স্টার্ট ভালো করে থাকে এই জন্য হাই করে নেবেন। করার পর যেটা আপনার সাইডের যেটা নাট আছে এই নাটটা আপনি এমন জায়গায় রাখতে হবে যে জায়গায় পুরো মানে আরপিএমটা হাই হবো, গাড়ির সাউন্ডটা পুরো বাইরে যাবে। যখন এরকম করে ঘুরাবেন, লাহে লাহে ঘুরাবেন, লাহে লাহে যখন দেখবেন যে জায়গায় পুরো হাই রেস হয়, এই হাই রেস হইতেছে, দেবেন হাই রেস হইতেছে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন হাই রেস হইতেছে। হাই রেস যে পর্যন্ত হাই রেস হয়, পুরো যে জায়গায় হাই রেস থাকবো পুরো হাই রেস আপনি দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন একেবারে। এই তো দেখুন অল্প কমে গেছে, কিন্তু কমে যাওয়ার জায়গায় রাখতে যাবো না। যখন আপনি দেখবেন পুরো হাই রেস যে জায়গায় হইতেছে, লাহে লাহে ঘুরাবেন। কিন্তু বস্তুটা দেখবেন হাই রেস যে জায়গায় থাকে, হাই রেস যে জায়গায় থাকবে সেই জায়গায় আপনারা রেখে দেবেন। এরকম করে মিলাই দেখবেন, ঘুরে এদিকে ঘুরে ওদিকে ঘুরে লাট টাইট করে ডিলা করে দেখবেন আপনারা। দেখার পর এ দেখেন কমে যাচ্ছে, আমি ওইদিকে রাখবো না, আমি এদিকে রাখবো, এদিকে অল্প রেস হাই আছে। এই দেখেন এই জায়গায় সঠিক তরিকাভাবে পুরো হাই রেস আছে। হাই রেস রাখবেন, পুরো হাই রেস। আপনারা বলবেন যে এই জায়গায় হাই রেস হলে আমি হাই রেসটা কীভাবে কমাবো, এই জায়গায় পুরো হাই রাখবেন। রাখার পর আপনার যেটা প্রথমে আমরা বাড়াই দিয়েছিলাম এই নাটটা, এই নাটটা আপনারা লাহে লাহে কমিয়ে নেবেন যে পর্যন্ত আপনার গাড়িটা স্টার্ট থাকে। যে জায়গায় আপনার গাড়িটা স্টার্ট থাকবে আপনি সেই জায়গায় এই নাটটা কমিয়ে স্টার্ট, মূলত জানি গাড়িটা স্টার্ট থাকে, স্টার্টটা বন্ধ না হয়, এই জায়গায় আপনারা এরকম করে মিলিয়ে রাখবেন, জানি স্টার্টটা বন্ধ না হয়। এই জায়গায় এরকম করে আপনারা তেলটা মিলিয়ে রাখবেন, কোনো প্রবলেম নাই। এরকম করে আপনারা মিলাবেন। বাস তেল মিলান দেখাইলাম, তেল মিলান দেখানোর পরে এই কার্বোটা খারাপ ভালো তেলটা অরিজিনালি মিললো নাকি মিলে নাই এটা আপনি করে প্রমাণটা আমি এখান দেখামু। প্রমাণটা দেখানোর জন্য ফার্স্টে আপনি প্লাগটা খুলতে হবে। প্লাগটা খুলে আপনি করে দেখান লাগবো তেল অরিজিনালি মিলছে না মিলে নাই। এই তেলটা মিলানোর পর আমরা প্লাগটা খুলে নিছি। প্লাগটা খোলার পরে এইরকম লাল আয়রন পরে থাকতে হবে। প্লাগটা এরকম আয়রন পরলে 2 মিনিট টাইম গাড়িটা তেল মিলাই 2 মিনিট টাইম গাড়ি স্টার্ট করে রেস করবেন। রেস করার পরে যদি প্লাগের সাইজ এরকম লাল পরে থাকে তাহলে ভাববেন সঠিক তরিকার মতো গাড়িতে তেল খাইতেছে, কোনো ধরনের প্রবলেম নাই, গাড়ির কোনো ধরনের কিছু হয় নাই, তেল মিলানটা সঠিকভাবে ঠিক আছে। আর যদি এরকম ধরনের লাল না পরে যদি এরকম সাইজ হয়ে যায়, এরকম সাইজ হয়, দেখতে পাচ্ছেন এরকম কালা সাইজ হয়, কালা সাইজ হলে আপনারা ভাববেন যে তেল মুঠে মিলে নাই, কার্বোর্ডার যে কোনো জায়গায় জাম আছে, হাওয়াটা সম্পূর্ণভাবে যাইতে পারতেছে না, খালি তেল লিগেত আছে, যার জন্য এরকম কালা পড়বো। আর সাইলেন্সার দিয়ে পুরো হাই রেস করার পরে সাইলেন্সার দিয়ে অল্প অল্প কালা ধোয়া বাইর হবো, তখন আপনি ভাববেন কার্বোর্ডারে যে কোনো জাম আছে, যার জন্য তেলটা এক্সস্টার হইতেছে না। প্লাগটা এরকম লাল হইতে হবে, তখন সে ভালো করে তেলটা মিলবে।
কিন্তু এইরকম কালা হলে কিন্তু তেলটা একুরেট মিলে নাই। আর যদি আপনার গাড়িতে ব্লকের প্রবলেম থাকে তাহলে তো এইরকম কালা আপনি হবে, ওটা আপনার তেলের কোনো কথা নাই। ব্লকের যদি প্রবলেম আগে থেকে থাকে, যদি আপনার সাইলেন্সার পাইপ দিয়ে বগা ধুমা স্টার্ট করলে বাইরে হয়, মোবিল থাকা পর্যন্ত যদি ধুমা বাইরে হয়, তাহলে তো ব্লকের প্রবলেম আপনার কম্পালসারি। ওটা ব্লকের প্রবলেম থাকাতে আপনি তেল কখনো সঠিক তরিকাভাবে মিলাইতে পারবেন না, এটা হচ্ছে আলাদা কথা। কিন্তু ব্লক সব ঠিক থাকার পরেও যদি আপনার কালা ধুমা বাইরে হয়, প্লাগটা এরকম কালা পরে থাকে, তাহলে ভাববেন আপনার গাড়িতে তেল অতিমাত্রা বেশি খাইতেছে। যার জন্য আমি যে পদ্ধতিতে খাইলাম ওই পদ্ধতিতে তেলটা মিলিয়ে নেবেন, আপনার গাড়িতে তেল কখনো বেশি খাবে না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।